আছে, যেমনি এপার থেকে ওই পারে চলে যাবেন, এই দুনিয়াকে ছেড়ে দিয়ে ওই দুনিয়ায় যাবেন, আপনাকে রব্বুল আলামিন এমন যোগ্যতা দেবে যে আপনার মতো গজুয়াটা ফাটাফাট আরবি বলবে। হাসছেন? হ্যাঁ, আমরা আরবি বলতে পারবো, আপনি আরবি বলবেন। এই কবর থেকে যে আরবি ভাষা শুরু হবে আপনার, তো জান্নাতে গেলেও আরবি, জাহান্নামে গেলেও আরবি, আপনার বাংলা ভাষা আর থাকবে না। কালকে মৌলভী শাহাবুদ্দিনকে বা আর কোন মাওলানাকে জিজ্ঞেস করে বলবেন এটা ফালতু কথা না এটা আসল কথা। জি হ্যাঁ, তাহলে ফারিস্তাকে আপনি দেখতে পাবেন। এই মালামুন, ওই লোকটার কথা যে বলছিলাম, যখনই আল্লাহর ফারিস্তা এসেছে মানে খুব খারাপ আকৃতি নিয়ে আসবে, তো তখন দেখো বলছে কে আছে রে, হ্যাঁ কে আছে ঘরে গেলে বললি আগে ভাই ভাই জানে আগে, ছেলে পিলে বলছে কার কথা বলছি বাবু, তো দেখতে দেখতে পেছনে দেখে খাড়ি আছে আমার আগা দিয়ে, কে ভাই ভাই সব হা করে তাকাচ্ছিল যে টেনে বাইর করতেন কে আছে। ই তখন ওই মুরবার আগেখানে ই ষাঁড়, তখন বলছে যে দেখি রে হাসা খাঁটা রে কার্তিক খাঁটা দেখি রে। তো আল্লাহ ফরিস্তা তখন এই সামনে থেকে এদিকে হয়ে গিয়ে ওর মাথার ব্যাক সাইডে হয়ে গেছে। তুই আমার কাছ থেকে পালাবি, আমাকে চিনিস, আমার নাম কি? ওই হাসা হাতে করে এদিক দিয়ে ছোট কুঠিতে পা দিয়ে বড় কুঠির ঝাঁপনিতে চড়েছে। কাকে মারতে? ওই যে হাসে দেখেছে ওকে মারতে যেমনি উঠেছে, ঝাঁপনির মাঝখান ফাটা ছিল, ফাটা খান দিয়ে ঢুকে গিয়ে ট্যাঙ্কটা উপর দিকে আর মুড়িটা নিচু দিকে হয়ে গেছে। তারপরে বাপু খুব কুড়িতে পড়ে গেল রে, বাপু কুড়িতে পড়ে গেল রে, ধারে ধারে বাপুকে যদি ধরে বাহির করে আনছে তখন পর্যন্ত বাপু কিন্তু ঠান্ডা আর নাই, বাপুর তড়পানি নাই, সব ঠান্ডা হয়ে গেছে। মালাকুল মউত আর জানটা নিয়েছে কোনখানে? তো বড় 14 মনের কুঠির ভিতরে ওকে নিয়েছে, কুঠির ভিতর থেকে মরা মানুষকে বের করতে হয়েছে। ভাই আপনি মালাকুল মউতকে সচক্ষে দেখতে পাবেন, ও যদি আপনাকে ডাকায় খব্বিশ বেরিয়ে আই, আপনার হিম্মত আছে তার সাথে আপনি মোকাবেলা করতে পারবেন? তাহলে দুনিয়াতে তো দেখতে পেলেন, আমার হিসাবটা কেমন শুরু হয়ে গেল। ভালো করে জেনে রাখেন, একগুলো শাস্তি দুনিয়াতে হবে আর একগুলো শাস্তি আখিরাতে হবে। আল্লাহ তাআলা বড় টাইট কথা বলেছেন, কথা থামতে পারবেন তো? কোরআনে এক জায়গাতে লেখা আছে তোর চামড়া লুকিয়ে নিব, তোর চামড়াকে উপড়ে ফেলে দেব পিঠ থেকে। জিজ্ঞেস করুন আলেমে দ্বীনকে, লেখা আছে কোরআন মাজিদ, আল্লাহ তাআলা বলেছেন নাযাদান লিশাওয়া, তোর পিঠের বুকলা পর্যন্ত ছিঁড়ে দেব আমি। চিনিস তুই আমাকে, আমার আগুনকে? এত বড় শাস্তি রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আহারে মিঠা হবে এগুলো কি, যখন চামড়াটাকে আমার তুলে নেওয়া যাবে। আল্লাহ তাআলা আর এক জায়গাতে বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিল জাহিমা সাল্লুহু, এই ফেরেশতারা ধরো এই নালায়কে, শুধু 1 মিটার সুতা দিয়ে নয়, 2 মিটার দিয়ে নয়, 70 গজ জঞ্জির দিয়ে হারামখোরকে বাঁধো, আর বাঁধার পরে একে হিচড়াতে টানতে জাহান্নামে নিয়ে চলো। আপনার মতো মানুষ আর আমার মতো মানুষের জন্যই কথাটা বলা হয়েছে, বেঁধে হিচড়াতে জঞ্জির শেকল পরিয়ে দিয়ে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এটা অসম্ভব কথা নাই বাবা। যদি কেউ যেতে নারাজ হয় যে না ওদিকে যাবো না করে যদি কতরাই, আপনি জিজ্ঞেস করেন মাওলানাদেরকে, সূরা জুমারে রব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, এরকম মোটা এই লম্বা 4 হাতের 5 হাতের লাঠিগুলো, বেতের লাঠি যেমন হয় আসামি বাঁশ দিয়ে তৈরি করা যেমন লাদনাগুলো হয়, ওরকম লাদনা দিয়ে কুকুর পিটা করে পিটে এক একজন মুসলমানকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আপনি লাত খেতে জুতা খেতে যে চলে যাবেন জাহান্নামের দিকে। ডান দিককে ছেড়ে বাম দিকে হাঁটার ক্ষমতা হবে না, আর বাম দিকে যদি নিয়ে যাই আপনাকে, আপনি ডান দিক দিয়ে আর কোনো দিকে পালাবার রাস্তা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন লোককে বলছেন তোকে কানা ঢেলা মারা এই করে তোকে আমি উঠাবো, তোর চোখকে কানা করে একদম বন্ধ, কিছু দেখতে পাবি না, এইরকম করে তোকে উঠাবো। যদি বেশি বাকরামি করিস আর আমার আইন থেকে সরে থাকিস, আপনি বলবেন আমার যে চোখ আছে তো আমি কানা হব। আল্লাহ তাআলা তো যেমন যাকে মানুষ করেছেন তাকে তেমন করে কিয়ামতের দিন উঠাবেন। আমার বাপ আর মা 5 বছর বয়সে আমার খাতনা করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতে খাতনাটাকে আবার জোর লাগিয়ে দিয়ে আমি যেমন ছিলাম তেমন করে আল্লাহ হাসরের ময়দানে আমাকে নিয়ে আসবেন। তো তা আমার তো কানা চোখ ছিল না, তো কানা কেন হইলাম? রব্বুল আলামিন সামনে এমনি করবে আর বলবে আমি কানা কেন যে আল্লাহ লিমা হাসাতানি আমা, আমাকে কানা করে কেন উঠিয়েছো মালিক? আল্লাহ রব্বুল আলামিন
বলে দিবেন কাযালিকা আতাতকা আয়াতুকা। এইভাবেই তোমার কাছে আমার নিশানি, আমার কথা, আমার নির্দেশ জুমার মসজিদে দেওয়া হয়েছিল, বাংলা মাদ্রাসার প্রাঙ্গণে তোমাকে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি কি করেছিলে? আয়াত, আমার আয়াত গেছিল, কিন্তু তুমি সেদিন কি করেছিলে? ভুলে গেছিলে। তুমি মনে হচ্ছে এগুলো শুনতে পাও না, তুমি মনে হচ্ছে এগুলো দেখতে পাও না, তোমার মনে হচ্ছে দেখে এগুলো তুমি বুঝতে পারো না। তো তুমি যখন আনকানি দিয়ে কানার মতো অন্যদিকে চলে গেছিলে, আমার বিধানকে ছেড়ে দিয়ে, আজ তোমাকে বলে আমি ভুলে গেছি, তোমাকে কানা করে হাসরের ময়দানে রাখবো। কানা হয়ে থাকাটা কত মজার আছে দেখেন তো। জি, মালাহার একটা খেপা ছিল, চিরদিন ভিক্ষাইত, তো কানা, ওর কথা শুনলে মানুষ পয়সা দিত ওকে। পথের কুকুর সব খেতে পাই, মোর থালা কেন শুকনো গো, ভগবান রুজি দাও, ভগবান রুজি দাও। দুইটি চোখকে নিলে কেন, যদি দিলে একটি চোখ, যদি নিতে একটি চোখ, তাতে আমার সুখ হতো গো। হে আমার আল্লাহ, হে আমার ভগবান আমার। এইরকম করে দুটো চোখ কেন তুমি নিয়েছো, একটা কেন নাওনি? একটা দিয়ে একটা যদি নিয়ে নিতে তবু আমার দুনিয়াটা চলতো। এই করে আফসোস করে করে আল্লাহ তাআলার কাছে বলতো। আর কত যে হুঁচট খায় একটা কানা মানুষ, তাহলে আন্দাজ করুন তো, হাসরের ময়দানে আপনাকে 50,000 বছরের সমান সময় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি বলুন, এই কানা চোখ নিয়ে এত লম্বা সময় ধরে এভাবে দাঁড়িয়ে থাকাটা আপনার জন্য আযাব হবে না হবে না? আল্লাহ তাআলা বলছেন, বদলা যেমন করে পারবো, যার সাথে তেমন করে চুকাবো। এগুলো লোকের কথা বলছে, বেশি ইচ্ছা চাবে যখন মরে গেলাম, কলেজা শুকিয়ে গেল, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। রব্বুল আলামিন সূরা আহজাবে বলছেন, ওকে কি করা হবে? ফালিয়াস্তাগীসু ইউগাসুহুম কাল মুহলি ইয়াশবিল ওজুদ বিশা শারাব ওয়াসাআত মুরতাফাকা। বেশি বেশি করে যখন চেঁচাবে, পানি দাও, পানি দাও, পানি দাও করে বলবে, তখন রব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামের ফুটন্ত পুঁজ এবং লৌহকে বড় বড় মগে করে, বাসনে করে, লোহার ডান্ডার মাথায় করে এরা হাত দিয়ে সেগুলোকে ধরবে না, লোহার আটুরার মাথাতে ওই মগগুলোকে বেঁধে দিয়ে ফুটন্ত ওই পুঁজগুলোকে নিয়ে এসে জাহান্নামীদের মাথার মুখের সামনে এনে ধরবে। কাকে পিপাসা লেগেছে? আপনার মতো লোক জমশেদ আলী বলবে, আমি বড্ড পিপাসিত, আপনার মুখে ঢেলে দেওয়া হবে, এই নাও পানি, তোমার মেহমানের ব্যবস্থা করেছি। যেমনি এক মগ পানি মুখের ভেতরে ঢেলে দেওয়া যাবে, সঙ্গে সঙ্গে যত কিছু পেটের ভেতরে থাকবে, নাড়ি আর বুড়ি সব মলদার দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবে, কিছুই পেটের ভেতরে থাকবে না। তখন সে বলবে, আল্লাহ, এ পানি পান করার চাইতে না পান করাটাই আমার জন্য বেশি ভালো ছিল। শাস্তি নয় আপনারা এগুলো বদলা। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম করে চুকাবেন। এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, এগুলো জাহান্নামীকে একটা খানা দেওয়া হবে, দাও। খিদার জানা আছে, আর যাকে খিদা বেশি লেগে যাবে, যদি আলু আর ডাল দিয়ে ভাত দেওয়া যায় তবুও 1.5 থালি ভাত খেয়ে নিবে, তবে বিরিয়ানির মতন স্বাদ লাগবে, কেন পেটে আছে জ্বালা। এবার আল্লাহ তাআলার কাছে বলে, ভুক লেগেছে আল্লাহ, ভুক লেগেছে আল্লাহ, খেতে দাও আল্লাহ, খেতে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, এই জকুম গাছের কাঁটা পাড়োয়ারকে খেতে দাও। যখন জকুম গাছের কাঁটা মুখে দেবে, ভ্যান্নার ফল দেখেছেন তো কাঁটাওয়ালা, এরকম বড় বড় কাঁটা 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 ফল যখন দেওয়া যাবে, খিদার জ্বালাতে কাঁটা গিলে পেটটাকে ভরতে যাবে, পহিলা নম্বরটা বিসমিল্লাতে ললিতে গিয়ে আটকে যাবে, না এদিকে না ওদিকে, এই করে ঢেক করে নিচে নামা, এইটাও নামবে না, এই উপর দিকে এদিকেও নামবে না। এ কোন কথা? কোরআন আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুন আসিম। জকুমের কাঁটা হলো এই পাপীদের খানা। পাপী কারা? যারা রব্বুল আলামিনের নিষেধকে মানেনি তারা। পাপী কারা? যারা আল্লাহ রব্বুল আলামিনের আদেশকে বুড়ো আঙুল দেখিয়েছিল তারা। এই সমস্ত মানুষগুলো দুদিক থেকে আসামি হয়। আল্লাহর হুকুমকে, আদেশকে যদি না মানে তো আসামি হবে, আর আল্লাহর নিষেধকে যদি না মানে তো আসামি হবে। এই সমস্ত আসামিদেরকে এরকম আযাব দেওয়া যাবে। ভাই আমার, বলিয়েন না, নূহ নবীর স্ত্রী বেটি ছেলে বেশি বাকরামি করেছিল, রব্বুল আলামিন ওকে পানিতে ডুবিয়ে 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 ওকে 10 মিনিটে 20 মিনিটে চুপুর 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 করে চুবড়িয়ে চুবড়িয়ে আল্লাহ মেরেছেন ওকে। ঢং ধরলি, নিজের স্বামী নূহ নবীকে মানতে পারিসনি, কেমন মজাটা লাগে দেখ। এটা আযাব দুনিয়াতে ওর স্ত্রীকে দিয়েছিলেন রব্বুল আলামিন। জি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িওয়ালি বড় কামিনী বেটি ছেলে ছিল, বড় দুর্দান্ত মেয়ে ছিল, নিজের স্বামীকে জ্বালিয়া পুড়িয়া ভেজে আঙ্গার করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী লূতকে বললেন, রাতের বেলায় তোমার আরো 2টা বিবি আছে, ওই বিবি দুটাকে আর ইমানদার লক্ষ্যটাকে নিয়ে রাতারাতি বাংলো থেকে পালিয়ে যাও, এখান থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, কেন যে সকালবেলায় খেলা শুরু হবে।
যেমনি পালিয়ে গেল, ওই খবিস মহিলা থেকে গেল বাড়িতে, ওর স্বামী চলে গেল আরেক জায়গায়। সকালবেলায় বৃষ্টি শুরু হলো। কি বৃষ্টি? শিলা বৃষ্টি, পাথরের বৃষ্টি। ওয়ামতারনা আলাইহিম হিজারা, আসমান থেকে বৃষ্টি নাযিল করলাম টানা 8 ঘন্টা দিয়ে ওদের জমিগুলোকে, বাড়িগুলোকে এক বুক করে করে 7 ফিট 8 ফিট 10 ফিট করে করে ঢেকে দিলাম। দেওয়ার পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, এই গোটাই এলাকাটার নাম হলো সাদুম, এলাকাটার নাম হলো সাদুম। সাদুমের এলাকাটাকে 70 গজ মাটির তলা থেকে উপরে উঠিয়ে নাও। যেমন কদুর গাছ না, এরা তুলতে গেলে জ্বর সমেত মাটি সমেত উঠাই, ওইরকম করে মাটি সমেত উঠিয়ে নেওয়া হলো, উপর দিকে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, জাআলনা আলিহা সাফেলাহা, ওই জমির উপর দিকে নিচু দিকে করে দেওয়া হলো। আর জমিটা নিচু দিক থেকে উপর দিকে করে এইরকম ছিল, আর এইরকম করে দিয়ে একবার উঘুর করে ছেড়ে দিল, যা ডুবে যায় এখানে। যখনই পড়ে গেল জায়গাটাতে 10 ফিট 20 ফিট খাল হয়ে গেল। আর ওই খালে পানি এলো, পানিগুলা কেমন হলো? তো পুরা মোবিলের মতো। এটাকে আমার মাস্টার মশাইয়ের আগে জিজ্ঞেস করবেন, ডেড সি কাকে বলা হয়? ডেড সিটা আছে বর্তমানে জর্ডন শহরে, জর্ডনের কাছে আছে। ওই ডেড সির জায়গাটাই হলো, ওর তলাতে কারা আছে? এই জালিমেরা আছে, যে জালিমেরা নবী লুতের কথা শুনেনি এবং বেটা ছেলে সঙ্গম করা অভ্যাস বানিয়ে ফেলেছিল। তাদেরকে আল্লাহ তাআলা এই জায়গাতে গায়েব করেছে। আর ওই জায়গাতে এই কালো নদী তৈরি করেছে, যেখানে মাছ নাই, যেখানে পোকা নাই, যেখানে শামুক নাই, যেখানে ঝিনুক নাই, যেখানকার পানি কোনো গরু বাছুর ছাগল ভেড়া বাঘ ভাল্লুক কেউ পান করে না, ওইখানকার পানিকে সে দেশের লোক সেচের কাজে ব্যবহার করে না। এত বড় আযাব রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলতে চাইছেন কোরআন মাজিদে সূরা সাজদায়? ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অপরাধী যদি হও তো যেমন করে পারবো তেমনি করে আমি তোমার কাছ থেকে বদলা আবার চুকিয়ে নেব। যে চুকিয়ে নিয়েছেন, নমরুদকে মানাতে পারেনি, কে? হযরত ইব্রাহিম। শেষে বলছে কি যে তোমার আল্লাহ কিছু কি করে? তোমার আল্লাহ। ইব্রাহিম নবী বললেন, আমার আল্লাহ মারে, আমার আল্লাহ জিন্দা করে, আমার আল্লাহ মারতে পারে, আমার আল্লাহ জীবিত করতে পারে। আচ্ছা, এটা সাথে সাথে দুটো গোলামকে ডাকলো, আর ডাকার পরে একটার গলাতে দিল খাচাক করে এক তরবারের বাড়ি। গোলামটা মরে শেষ। আর একটাকে ডাকলো, ডাকার পরে এই যা তুই হাঁট, এখান থেকে চলে যা। দিয়ে নবী ইব্রাহিমকে বলছে, আমি তো পারি, দেখলে আমার দুটো গোলামকে ডাকলাম, একটাকে কপিয়ে ফেলে দিলাম, আর একটাকে ছেড়ে দিলাম, তো আমিও বাঁচাতে পারি, আমিও মরণ দিতে পারি। এই বোকার মতন যখন কাজ করে দিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তিতে এসে গেলেন। যে ওনাকে বলছেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উঠাই এবং পশ্চিম দিকে ডুবাই। তুমি যদি ক্ষমতা রাখো তো এই সূর্যকে পশ্চিম দিকে উঠাও আর পূর্ব দিকে তুমি একে অস্তমিত করো, তাহলে আমি মেনে নেবো যে হ্যাঁ তুমি বিশাল বড় আল্লাহ। যখনই এই পরীক্ষাতে ফেলে দিয়েছে, এমন ভেজালে পড়েছে, আল্লাহ কোরআনে বলছেন ফাবহিতাল্লাযী কাফার, আর পাছা দিকে হাওয়া বেরিয়ে গেল। কোন কথা বললি তুই? এত বড় কাজ তো আমি করতে পারবো না। তারপরেও নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল। এবারে তো আপনারা সবাই জানেন, আপনাদের ছোট আর বড়, মেয়ে আর ছেলে সবাই জানে, নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলেছিল। এই এত বড় আযাব দেওয়া মানুষকে আল্লাহ তাআলা বললেন, আমার একটা মাসুম পয়গম্বর, তাকে তুমি এত বড় আযাবে ফেলতে পারো? তাহলে ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, তোমাকে না আযাব দিয়ে মারবো না। নমরুদকে আল্লাহ তাআলা আযাব দিলেন। তার কাছে আযাব কি ফাটালেন? তো সামান্য একটা মাছি, ম্যালেরিয়ার মাছিগুলো চিনেন, যাকে আগরবাতি জ্বালিয়ে জ্বালিয়ে ঘরে ঘরে তাড়াচ্ছেন। এই একটা মশা ঢুকে গেল নাক দিয়ে, ঢুকে যাওয়ার পর একবারে ভিতরে চলে গেল। ভিতরে গেল তো মগজে গিয়ে বাসা বাঁধলো। আর মগজ দিকে যখন আল ফুটায়, তাহলে পাগলার মাথাকে একলামি করে পিটে, আর মশাকে বলে, এই থাম, ঘরে কামড়াইছে না, বাইরে আসে কামড়া, বাইরে আসে কামড়া। তোর কথা শুনবে না বেকুব। শেষে এক লাখ কত মাথা পিটবে, বেতন দিয়ে চাকর রাখা হলো। হ্যাঁ হ্যাঁ করে এমনি করে খালি জুতা মারবি, আস্তে আস্তে করে মারবি, আস্তে আস্তে করে মারবি। যখনই কামড়াবে এই মারছে। জুতা খেতে 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 ওকে আল্লাহ তাআলা কবরে নিয়ে চলে গেছেন। কথা বুঝতে পারা যাচ্ছে? এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই শাস্তি দিয়েছেন। কারুনের মতো লোক, কি ছিল? ন্যাংটা, ঠেয়াটা, কিছু ছিল না। আল্লাহর কসম, এমন একখানা কাপড় তার কাছে ছিল না যৌবন কালে, যে এইখানটা পরে যদি গোসল করে নেই তো আর একখান পরে যে এটাকে শুকাতে দিবে, এমন জো ছিল না তার কাছে। এত গরিব ছিল, এত ঠেঁটা ছিল। এর স্ত্রী বলল, তোমার খালাতো ভাই নবী মুসা দুনিয়ার লোকের জন্য দোয়া করে দিচ্ছে, তো অনেক কিছু হয়ে যাচ্ছে, তুমি যা বলতে পারো না তোমার চাচা খালাতো ভাই নবী মুসাকে তোমার আল্লাহ তাআলা কিছু করে দিবে। এই কথা বলে যাও।
শরমের জ্বালায় যাচ্ছিল না, শেষের বেলায় যদি গেল তো নবী মুসা বললেন, এই আল্লাহ তুমি এই লোকটাকে কিছু টাকা পয়সা ধন দৌলতের মালিক বানাও। নবী মুসার দোয়া কবুল হয়ে গেল, এর ধন বাড়তে লাগলো, মাল বাড়তে লাগলো। কেমন হয়ে বাড়লো এগুলো কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। শুধু একটা কথা বলি, আমাদের দেশে যেগুলো আমরা কি বলি, এই তেলাপিয়ার মাছ বলি, তেলাপিয়ার মাছগুলো যদি দুটা এনে পুকুরে আপনি ছেড়ে দেন, 6 মাসের মাথায় দেখবেন 600টা, আর 6 মাসের মাথায় দেখতে পাবেন 3 6 1800টা পুকুরকে ভর্তি করে দেয়। কে? তেলাপিয়ার মাছে। এতটাই তারা বাড়তে পারে আর এতটা তারা বংশ বিস্তার করতে পারে। এই কারণে উট যখন একটা এলো, মাদি উট, ওর পেট থেকে একটা বাচ্চা হওয়ার কথা, সেখানে হচ্ছে 2টা। গরুর পেট থেকে, গাভীর পেট থেকে বাচ্চা হওয়ার কথা হলো একটা, তো পয়দা হচ্ছে 2টা। আর যখনই বাচ্চাটা পয়দা হয়ে 6 মাস হচ্ছে, উপরে গাভীন হয়ে যাচ্ছে, ওর পেট থেকে 2টা, তার পেট থেকে আবার 2টা। এমন ছেড়ানি দিল আর এমন বাড়তে লাগলো, এই মাঠ আর ওই মাঠ আর ওই মাঠ আর ওই মাঠ। পৃথিবীতে যত এলাকা ছিল ওই এলাকায় সমস্ত মাঠকে উটে আর ছাগলে আর ভেড়াতে আর দুম্বাতে ভর্তি করে দিল। কে? তো এই কারণকে রব্বুল আলামিন এত মাল দিলেন। এমন পর্যন্ত তফসিরে লেখা আছে, একটা বড় তাম হাঁড়িতে যদি পানি ভরে দিয়ে গরম করে 10 মিনিট পরে ওই শো করা পানিকে ঢাকনা উঠিয়ে যদি দেখে, তো সমস্ত সোনা হয়ে বসে আছে, না হয় চাঁদি হয়ে বসে আছে। কি করবে? টাকা আর পয়সা, ঘর গোডাউনে। কতটি গোডাউন ছিল আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, ওর গোডাউনের তালার চাবি বহন করার জন্য 30টা নওজওয়ান নিযুক্ত ছিল। ওদের কাম হলো শুধু চাবিকে বহে নিয়ে বেড়া, আর কোনো কাজ তাদের নাই, চাবি নিয়ে হাঁটো। তো তাহলে 30টা লোক যদি চাবি বহন করে, তাহলে তালা কতটি ছিল? আর যতটি তালা ছিল তার গোডাউন ঘরে, তাহলে আন্দাজ করেন যে গোডাউন কতটি ছিল। আর এতটি যদি গোডাউন থাকে, তাহলে আন্দাজ করেন যে এতটি গোডাউনে মাল কতটি ছিল। এবার আন্দাজ লাগছে কত বড় ধনী লোক ছিল। এই কারণ শেষে একদিন তাকে বলা হয়, হলো ওয়াহসিন ইলা নাস কামা আহসানাল্লাহু ইলাইকা, তোমার উপরে আল্লাহ যেমন অনুকম্পা করেছেন এইরকম একটু মেহেরবানি করো গরিবদের উপরে। 5টা উটগুলো দাও, 5টা ভেড়াগুলো দাও, 5টা ছাগলগুলো দাও, গরিবের বাঁচুক। এমন করে ভাষা শুনিয়ে বললো, খবরদার আমার কাছে ওইগুলো বয়ান শোনাতে আসবি না। উতিতুহু আলা ইলমিন, আমার বিদ্যার জন্য আমি এগুলো অর্জন করেছি, কোনো মায়ের লালের অবদান আমার উপরে নেই, আমি একটা কানা করি কাউকে দিতে পারবো না। যখন এরকম বেয়ারামি আর বাকরামি করলো, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। শেষে নবী মুসাকে চ্যালেঞ্জ দেখাবার জন্য মুসা নবীর বাড়ির সামনে দিয়ে 100 জন মিলিটারিকে রেশমের পালান সাজিয়ে ঘোড়ার উপরে বসে, ঘোড়ার লাগাম হলো সোনার, ঘোড়ার পায়ে লাল লাগানো আছে সোনার, এইরকম ঠাট আর বাট করে বেরিয়ে নবী মুসাকে দেখাতে গেছিল। কারণ এই দেখ মুসা, আমার কি ইজ্জত আর আমার কত সম্মান। রব্বুল আলামিন আসমান থেকে বললেন, তোর মতো জল্লাদকে বাঁচিয়ে রাখাটা উচিত হবে না। জমিনকে হুকুম করলেন, জমিন বুক ফেড়ে দাও, জালেমকে ভিতরে ভরে নাও। সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে গেল। বুখারী শরীফের হাদিসে লেখা আছে, ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে জমিনের ভিতরে ঢুকাতেই আছে। প্রতিদিন আধা মুঠা করে ঢুকেই যাচ্ছে। যদি শুনতে পান বাংলার লোক যে আমাদের মাঠে দুখানা পা বাহির হয়েছে, যদি জানতে পারেন তাহলে জানবেন এটা কিয়ামতের আগে হবে। আর কিয়ামতের আগে, কিয়ামত সংঘটিত হওয়ার আগে ফের ওই কারণের পা জমিন ফুড়ে বেরিয়ে আসবে, এটা একটা লক্ষণের মধ্যে। তাহলে জানতে হবে কিয়ামত কাছে। তার আগে পর্যন্ত ঢুকেই যাচ্ছে জমিনের ভেতরে। কত বড় শাস্তি রব্বুল আলামিন দিয়েছেন, এটা বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছেন আপনিও। তাহলে রব্বুল আলামিন দুনিয়াতে সাজা দিয়েছেন। এই ফেরাউনকে নবী মুসা বলেছিলেন, তুমি রাজাই থাকো, আমরা নবী থাকবো, শুধু একটা কথা ছেড়ে দাও, আল্লাহ, তুমি নিজেকে আল্লাহ বলিও না। ঠিক আছে, হ্যাঁ, আমি তো আগে করেছি, যত তাড়াতাড়ি হবে ছাড়বে তত তাড়াতাড়ি হবে। আচ্ছা, তো ভাই আমার যেটা কথা বলছেন, হঠাৎ করে ছেড়ে দিলে ফের লোক খেপে যাবে, তালে ছাড়বে। আচ্ছা, হ্যাঁ, ছাড়িনি, কথাটা হলো এই। তো এই বাকরামি করা আসামিকে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনে বলছেন, ফাগরাকনাহু ওয়া জুনুবাহু, আর 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা পানিতে ভরে দিলেন। তাহলে আপনাকে এতটি কথা বলার মানেটা হলো এই যে আসামি যদি সাব্যস্ত হয়ে যায়, তাহলে তাকে সাজা হয় দুনিয়াতে নিতে হবে, আর না হয় আখেরাতে নিতে হবে। আপনি কি নিজেকে মনে করেন যে আমি আসামি? যদি বলেন না আমি আসামি নই, তাহলে আমার 50 বার আলহামদুলিল্লাহ। আর আমি যদি প্রমাণ করে দিই যে হ্যাঁ আপনি আসামি, তাহলে টেনা বাঁকা পড়িয়েন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, আপনাদের মতো মানুষের নামে এই কথাটা আছে কি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
কিছু মানুষ আছে যাদেরকে আমি সুন্দর একটা অন্তর দিয়েছি, অন্তরকে কাজে লাগাই না, এক দোষ। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের সুন্দর দুটো চোখ আছে, চোখ দিয়ে কিন্তু ভালো জিনিসকে দেখতে চেষ্টা করে না, এটা হলো 2 নম্বর দোষ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদেরকে সুন্দর দুটো কান দিয়েছি, কান দিয়ে শুনতে চাই না। এর মানেটা কি? আপনার উপরে ফিট করে দিলাম। এইবার কি ফিট করলাম? আপনাকে 1000 বার বলা হলো এটা করো, এটা করিও না, কান দিয়ে শুনছেন কিন্তু কাজে লাগাচ্ছেন না, চোখ দিয়ে দেখছেন কিন্তু কাজে লাগাচ্ছেন না, আর অন্তর দিয়ে বুঝছেন কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছেন না। এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো 4 পায়ের জানোয়ার, এরা হলো চতুষ্পদ জন্তু। দেখেন, তাহলে মানুষকে যদি রব্বুল আলামিন 4 পায়ের জানোয়ার বলে দেন, তাহলে আপনি কার কাছে বিচার নিয়ে যাবেন? কারোর কাছে কিছু বলার আছে আপনার? ওইগুলো কথা আর ওদিকে যায়েন না। কোরআনে আরেক জায়গাতে রব্বুল আলামিন বলেছেন, ওইটা আছে সূরা আনফালের ভেতরে, ওই যে পৃথিবীতে সবচেয়ে নোংরা জানোয়ার কোনটা? আপনি বলবেন শুয়োর। আল্লাহ তাআলা বলছেন শুয়োরের চাইতে নোংরা জানোয়ার আছে দুনিয়াতে, তুমি ওদেরকে চেনো? বলে আমি তো চিনি না। রব্বুল আলামিন বলছেন ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে সবচাইতে নোংরা, সবচাইতে ঘৃণিত জানোয়ার কোনটা? তো রব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন সুম্মু আল বুকুমুল্লাযী লা ইয়াকিলুন, যে শোনার মতো যোগ্যতা রাখে অথচ শোনে না, বহিরার মতো ভান করে। যে লোকটা কথা বলতে পারবে জবানে আর নেই, অথচ মুখ দিয়ে কোনো কথা বলে না, এই লোকটা। আর একটা ওই সিফাত, যে লোকটার ভেতরে আক্কেল আছে কিন্তু আক্কেলটাকে কাজে লাগায় না, সত্য কথাকে বোঝার চেষ্টা করে না। 3 রকমের রোগে যারা আক্রান্ত আছে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন শাররাদ দাওয়াব, পৃথিবীতে যত জানোয়ার আছে তাদের চাইতেও সেটা নিকৃষ্ট জানোয়ার। তাহলে কে টিকলো? ঘুরে ঘুরে তো আমি টিকলাম, আমি টিকলাম। কথা শেষ করছি এই যে কুপথে যেয়েন না, ইমানটাকে নষ্ট করিয়েন না। ইমান যদি নষ্ট করেন তাহলে দুনিয়াও যাবে, আখিরাত যাবে। আর শেষ কথাটা বলে দিচ্ছি, পাপ যদি করেন একটা, তো পাপ যখনই করবেন আপনার আত্মাটা দাগদার হবে। আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে পবিত্র নফস দিয়েছেন, আত্মা দিয়েছেন, পবিত্র জিনিস আল্লাহ ফেরত নেবেন। আর আপনি যদি আত্মাটাকে অপবিত্র করে দেন, আল্লাহ বলছেন আমি নাপাক জিনিস তোমাকে দিইনি, আমি এই জিনিস ফেরত নিব না। যদি আত্মাতে দাগ লাগে, এই না আত্মাটাকে নিয়ে 7 আসমানে যাবে উপর দিকে, রূহটাকে রাখতে ফেরেশতারা, হাদিসে আছে প্রথম আকাশে আটকে দিবে গেটম্যান, এত মরা কুকুরের মতন গন্ধ আসছে এই রূহ দিয়ে। এটা কার? যে এটা বাংলার পশ্চিম পাড়ার উমুকের এটা রূহ আছে, উপরে যেতে দিব না, আসমান নাপাক হয়ে যাবে, একে ঘোরাও এখান থেকে। আল্লাহর ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছিল রূহটাকে উপর দিকে আসমানে, ওই রূহের বাসনে রাখার জন্য, ওরাকে যখন আটকে দেবে, ওরা ওটাকে ছেড়ে দেবে ওইখান থেকে এই নফসটাকে একবারে আল্লাহ তাআলা হুকুমে নিচে আছাড় মেরে ফেলা হবে। কোন জায়গাতে গিয়ে পড়বে? 7টা ভাগ জমিনের তলায় একখানা জায়গা আছে, জায়গাটার নাম হলো সিজ্জিন। সিজ্জিনে গিয়ে পড়বে। আর সিজ্জিনে যদি কোনো রূহ চলে যায়, আল্লাহর কসম খেয়ে বলছে আমার বাপজান,